একজনকে খুন করে ধর্ষণ করানো হলো। হ্যাঁ, অনেকে বলে ধর্ষণ করে খুন, আর আমি বলছি খুন করে ধর্ষণ করানো হয়েছে। কারণ স্বাভাবিকভাবে শুধুমাত্র যদি কাউকে খুন করে তাহলে আমরা কি জানি, সেটা তদন্ত করা হয় খুনের কারণটা কি, কি জন্য কে খুন করলো। আর এই তিলোত্তমাকে শুধু যদি খুন করে দিত তাহলে তদন্ত হতো যে কেন খুন করা হলো, তাহলে ওদের দুর্নীতিগুলো যেটা আজকে প্রকাশ্যে চলে এসেছে আরো দ্রুত চলে আসতো। সেই জন্য প্রথমে তিলোত্তমাকে খুন করেছে, তারপরে তাকে ধর্ষণ করিয়ে এই খুনের কারণটাকে ডাইভার্ট করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা পারেনি। তিলোত্তমাকে কেন খুন করলো এটা আমাদেরকে আগে জানতে হবে। তার অপরাধটা কি ছিল? তাকে পৃথিবী থেকে বিদায় মানে পৃথিবী থেকে তাকে পাঠিয়ে দিল কেন? তার কারণটা হচ্ছে, তার অপরাধটা হচ্ছে আপনার আমার হয়ে প্রতিবাদ করা। তার অপরাধটা হচ্ছে ওই আরজিকর মেডিকেলে যে দুর্নীতি চলতো তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। ওই আরজিকর মেডিকেল কলেজে ওটি রুমের মধ্যে আপনার আমার বাড়ির পেশেন্ট থাকা অবস্থায় ওরা এই কিছু জুনিয়র ডক্টরদেরকে নিয়ে ওই সন্দীপ ঘোষেরা মৎস্য করত, এর বিরুদ্ধে কথা বলার জন্য। ওই আরজিকর মেডিকেল কলেজে নাকি যে মেডিসিন গুলো আসতো সেই মেডিসিনের মধ্যে অনেক নাকি ডুপ্লিকেট মেডিসিন আসতো, যে মেডিসিন আপনার আমার শরীরে আসলে উপকারের থেকে বেশি অপকার হতো। এর বিরোধিতা করেছিল আমার আপনার ঘরের মেয়ে তিলোত্তমা। সেই জন্যই তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করা হলো, যাতে খুনের কারণটা কি কারণে খুন করেছে না জানতে পারে। স্বাভাবিকভাবে একটা ধর্ষণ করার পরে আমরা কি বুঝি যে ওর মাইন্ড ওর খারাপ ছিল, মেয়েটাকে ধর্ষণ করলো, খুন করে দিল, তাহলে ওর এতটুকুই কেস চাপা পড়ে গেল, ধর্ষণের মামলা হলো, ধরা পড়লে তার শাস্তি হবে, এইটাই। কিন্তু এটা হচ্ছে কারণ এই যে এত দুর্নীতি, কি লেভেলের দুর্নীতি হয়েছে আরজিকর মেডিকেলে। ওখানে যে সমস্ত লাশগুলো থাকতো মর্গে, ওই মর্গের লাশেদের মধ্যে মিতা যেগুলো থাকতো ওই মহিলাগুলোর সাথে এই বর্বর গুলো, এই অসভ্য গুলো, এই সমাজ বিরোধী গুলো ওই সমস্ত মৃত মহিলাগুলোর সাথে অপকর্ম করে ভিডিও বানিয়ে বিদেশের মার্কেটে বিক্রি করতো মুখ চেঞ্জ করে। এর প্রতিবাদ করেছিল আমাদের তিলোত্তমা। পরবর্তীতে এসেছে ওটা আপনারা দেখেছেন কি ধরনের নোংরামি চলতো। মর্গের যে সমস্ত লাশের ক্লেম করার কেউ থাকতো না, হয়তো যার লাশ নেওয়ার মতো কেউ ছিল না, সেই সমস্ত লাশের মধ্যে অনেক লাশকে এরা বিক্রি করে দিত। মৃতার বা মৃতর অস্থি বিভিন্ন হাড়গোড় বিক্রি করে দিত। মানে ভাবতে পেরেছেন, মেডিকেল বর্জ্য যেটা থাকতো প্রায় 1 বছরে 20 কোটি টাকা, সেগুলো লুট করে নিত। এর প্রতিবাদ করেছিল কে? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা। কাদের জন্য প্রতিবাদ করেছিল? আপনার আমার জন্য, যাতে আরজিকর মেডিকেল কলেজে সেখান থেকে বেটার ট্রিটমেন্ট পায় সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, সেই যে শিল্পপতি যেই ট্রিটমেন্ট করতে আসুক না কেন, যাতে যে সঠিক যাতে ট্রিটমেন্ট পায়, সেই জন্য এই যে প্রতিবাদ করেছিল, যাতে ভুল ট্রিটমেন্টের পরিবর্তে সঠিক ট্রিটমেন্ট করতে হবে। এই ডুপ্লিকেট মেডিসিন দেওয়ার পরিবর্তে অরিজিনাল মেডিসিন দিতে হবে। ওটি রুমের মধ্যে মৎসব করা যাবে না। এই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে। আর এই অন্যায়গুলোকে জেনে যাওয়ার ফলে আমাদের তিলোত্তমাকে খুন করলো, আমাদের তিলোত্তমাকে ধর্ষণ করা হলো। তাই আমার আপনার কাজ আওয়াজ তুলতে হবে, চিৎকার করতে হবে। যে যে ফিল্ডে আছেন না কেন, যার যতটুকু ক্ষমতা আছে সেই জায়গা থেকে আওয়াজ তুলতে হবে যে তিলোত্তমার ন্যায় চাই, তিলোত্তমার বিচার চাই। শুধুমাত্র সোদপুরের ওই তিলোত্তমার পরিবারের বিচার নয়, এটা সারা বাংলার মানুষকে আওয়াজ তুলতে হবে। যতদিন না পর্যন্ত বিচার পাচ্ছে, আপনাকে আমাকে যে যেমন ভাবে হোক, আমরা আমাদের রাজনৈতিক মঞ্চ থেকে তিলোত্তমার স্মরণে রক্তদান শিবির করছি। আপনি ভ্যান চালক, আপনি যখন ভ্যান চালাবেন, আপনি চায়ের দোকানদার যখন
আপনি শিক্ষক, আপনি যখন পড়াবেন, যে যেই পেশায় থাকুক না কেন, সবসময় কিন্তু চর্চা করতে হবে যে তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার না দিলে আমরা চুপ করে বসে থাকবো না, তাহলে হয়তো বিচারটা পেতে পারে। আর এই তিলোত্তমা যদি না বিচার পাই, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, আমার এটা রেকর্ড করে রাখুন, আগামী দিনে কিন্তু বাড়ির আপনার আমার বাড়িতে মহিলা আছে, এই নরখাদক গুলো আপনার আমার বাড়ির মহিলাকে কিন্তু ঠিক থাকতে দেবে না। কারণ তিলোত্তমা নিয়ে যেভাবে আন্দোলন হলো, তারপরেও অপদর্থ সিবিআই নির্দিষ্ট দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে জামিন পেয়ে গেল। ভাবতে পেরেছে? আমরা বারবার বলে আসছি, যারা তৃণমূলের অত্যাচারে বিজেপি ঝান্ডা ধরে ভাবছেন এই বিজেপিকে দিয়ে তৃণমূলকে ঠান্ডা করব, তাদের আমরা বারবার বলেছি, আজকেও বলছি, আমে দুধে মিশে যাবে, আঁটি গড়াগড়ি করবে। ওরা ওপরে নেতারা সব সেটিং করে বসে আছে। তার সেটিং এর একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়া। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি সিবিআই সঠিক তদন্ত করে তিলোত্তমাকে খুনের সাথে কারা যুক্ত আছে, আমি দায়িত্ব, আমার নিজের রেসপন্সিবিলিটি আমি বলছি, তাহলে দেখবে যেদিন তিলোত্তমা খুন হয়েছে তার পরের দিনে দুবাইগামী ফ্লাইটে বা ইন্ডিয়া থেকে যারা দুবাই গিয়েছে বা ফরেনে গিয়েছে, এমনও কেউ আছে তৃণমূলের নেতার খুব ঘনিষ্ঠ মানুষ পালিয়েছে, তিলোত্তমাকে খুনের সাথে যুক্ত আছে। যদি সিবিআই সঠিক তদন্ত করে, তাহলে বিদেশ থেকে ধরে নিয়ে আসছে ইন্ডিয়াতে, কিন্তু সঠিক তদন্ত হবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। আমি জোর গলায় বলছি, তখনই সঠিক তদন্ত করবে, তখনই কোর্ট নড়ে চড়ে বসবে, তখনই জাজেস যারা আছে তারা ভাবনা চিন্তা করবে, স্পিড আপ করার কথা বলবে, যখন বাইরের জনগণ এটাকে নিয়ে চিৎকার করবে। আর জনগণ যদি চুপ করে যায়, তাহলে আমি বলছি তারিখ পে তারিখ হবে, আমার তিলোত্তমার বিচার দ্রুত হবে না। তাই জনগণের উদ্দেশ্যে আমার বার্তা, তিলোত্তমাকে খুন করে ধর্ষণ করলো, এই আমার ধর্ষণ হতে হলো, ধর্ষিত হলো আমাদের জন্য, জনগণের কথা ভেবে প্রতিবাদ করার জন্য। তাই আজকে জনগণের দায়িত্ব, এটা শুধুমাত্র ওই সৎপুরের তিলোত্তমার পরিবারের নয়, সমস্ত জনগণকে দায়িত্ব নিতে হবে, তিলোত্তমার বিচারের জন্য আওয়াজ তুলতে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, জানি এখানে প্রচন্ড বিরোধীদেরকে প্রচন্ড চাপ, আমাদের দুটো মেম্বার আছে এখানে আইএসএফ থেকে জিতে আছে, বসো না, নালে নিচে গিয়ে বসো, এখানে বসো, নালে নিচে গিয়ে। তাদেরকে কাজ দেয়নি আপনার, তারা যে দুটো বুথে জিতেছে শুনলাম নাকি আবাস যোজনা, তাদের সেই বুথের গরিব মানুষদের নাম বাদ দিয়েছে। আমি এখান থেকে শুধু সেই বুথের কথা বলছি না,